হেমাবতী রাজ্যের রাজা অভিনন্দনের কঠোর তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে ভাবেন যে অভিনন্দন বোধহয় তাকে সরিয়ে ইন্দ্র হওয়ার জন্য ঘোর তপস্যায় মগ্ন হয়েছেন। ভীত ও ঈর্ষান্বিত ইন্দ্র বিঘ্নাসুরকে মর্তে পাঠালেন। ফলে হিতে হলো বিপরীত। বিঘ্নাসুরের প্রভাবে হ্রাস পেতে লাগলো বৈদিক যজ্ঞ আচার অনুষ্ঠান। গণেশ তখন মর্তে অবতীর্ণ হয়ে বিঘ্নাসুরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধে পরাজিত হলো বিঘ্নাসুর। গণেশের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন তিনি। গণপতি বললেন, শোনো বিঘ্নাসুর, আমার নাম স্মরণ করে যে কর্মের আরম্ভ হবে তুমি সেই কর্মে কোনো ব্যাঘাত ঘটাবে না। একমাত্র এর ব্যতিক্রম হলেই সেই কর্মে বিঘ্ন ঘটাবার অধিকার তুমি পাবে। আমার ভক্তের নয়, বরং তাদের অনিষ্টকারীদের বিঘ্নের কারণ হবে তুমি। বিঘ্নাসুর তার আদেশ শিরোধার্য করে প্রার্থনা করেন যে, প্রভু, তোমার কৃপায় যাতে মানুষ আমার প্রভাব থেকে মুক্ত হয়, তাই আমার নাম তোমার নামের সঙ্গে যুক্ত করো। ভক্তের প্রার্থনা মঞ্জুর করে বিঘ্নেশ্বর অর্থাৎ বিঘ্নের ঈশ্বর রূপে শিলারূপে অবস্থান করলেন। সেই স্থান বর্তমানে ওঝার নামে